अस्सलाम वालेकुम रहमतुल्लाह। तकबीर। सलाम अहमदियत। हजरत मोहम्मद मुस्तफ़ा, हजरत मोहम्मद मुस्तफ़ा, गुलाम अहमद की, गुलाम अहमद की खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत अमीरुल मोमिनीन हजरत खलीफतुल मसीहुल खामिल, जलसा सालाना जर्मनी, जमात अहमदिया आलमगीर, जमात अहमदिया जर्मनी। नारे तकबीर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আজ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আহমদীদের হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার যে দায়িত্ব তা পালনের চেষ্টা করা, ইসলামের বার্তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য জান মাল এবং সময়কে কুরবানি করা, এই বিষয়টির প্রমাণ যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামই সেই ব্যক্তি যাকে এই যুগে আল্লাহ তাআলা ইসলামের পুনর্জাগরণের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার সাহায্য সমর্থন ছাড়া এটি সম্ভব ছিল না যে এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার হাতে বয়াত করবে। আর এটি আল্লাহ তাআলার একান্ত কৃপা এজন্য ছিল কেননা স্বয়ং আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন মানুষ ইসলামের শিক্ষাকে ভুলে যেতে আরম্ভ করবে এমন এক যুগ আসবে, তখন খোদা তাআলা এক ব্যক্তিকে দাঁড় করাবেন যিনি ইসলামের বার্তাকে আল্লাহ তাআলার সাহায্যে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন। অতএব আপনারা আজ এখানে এই উদ্দেশ্যেই এসেছেন যে কয়েকদিন ধর্মীয় পরিবেশে থেকে নিজেদের আধ্যাত্মিক এবং জ্ঞানগত যে পিপাসা তা যেন নিবারণ করতে পারেন এবং তাদের অন্তর্ভুক্ত হতে পারেন যারা আখরিনদের দল, যারা মসিহে মাউদের মিশনকে পূর্ণকারী অথবা তা পূর্ণ করার অঙ্গীকার করে। হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম এক উপলক্ষে বলেন যে যা কিছু আল্লাহ তাআলা চেয়েছেন তার পূর্ণতা দুটি যুগে হওয়ার ছিল। এক হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আর আরেকটি হলো শেষ যুগের মসিহ ও মাহদির যুগ। অর্থাৎ এক যুগে কোরআন এবং সত্যিকার শিক্ষা অবতীর্ণ হয়েছে, কিন্তু সেই শিক্ষার উপর বক্রতার যুগ এসে পর্দা ফেলে দিয়েছিল, আর এই পর্দার উন্মোচিত হওয়া মসির যুগের জন্য নির্ধারিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো সাহাবীদের জীবন পবিত্র করেছেন, আর এক
হলো পরবর্তী যুগে আগমনকারীদের পবিত্র করেছেন, যার সমর্থনে লাম্মা ইয়ালহাকু বিহিম আয়াত এসেছে, যেখানে খোদা তাআলা এই সুসংবাদ দিয়েছেন যে অন্ধকারাচ্ছন্ন যুগে আল্লাহ তাআলা এই ধর্মকে বিনষ্ট করবেন না, বরং ভবিষ্যতের যুগে আল্লাহ তাআলা কোরআনের প্রকৃত তত্ত্বকে উন্মোচিত করবেন। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে আগমনকারী মসির একটি বিশেষত্ব এটি হবে যে তিনি কোরআনের জ্ঞান ও ভাণ্ডার এবং তত্ত্ব বুঝবেন এবং শুধুমাত্র কোরআনের ভিত্তিতে বা কোরআনের দলিলের ভিত্তিতে মানুষকে সেসব বিষয় অবগত করবেন যারা কোরআনের গূঢ়তত্ত্ব না বোঝার কারণে মানুষের মাঝে সৃষ্টি হয়ে গিয়েছিল বা যেসব দুর্বলতা সৃষ্টি হয়ে গিয়েছিল। যেই যুগে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম আগমন করেছেন, তখন প্রত্যেক সেই ব্যক্তি যে ইসলামের বেদনা নিজের মনে রাখে সেই দোয়া করছিল যে আল্লাহ তাআলা যেন কোনো ব্যক্তিকে প্রেরণ করেন যিনি ইসলামের এই ডুবন্ত কাণ্ডারির ডুবন্ত নৌকার কাণ্ডারি হন আর ইসলাম এর প্রতিরক্ষা করেন এবং এর সুন্দর অনিন্দ্য সুন্দর শিক্ষাকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরেন। এবং যখন আমরা ইতিহাসের প্রতি দৃষ্টি দেই তখন আমরা দেখি যে সবচেয়ে বেশি চিন্তা এই দিকে বা এই দিক থেকে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামেরই ছিল, যিনি আমলের জিহাদ করে দেখিয়েছেন। তার হৃদয়ে এক কষ্ট ছিল, এক আগুন জ্বলছিল যে কিভাবে চেষ্টা করে আল্লাহ তাআলার এই অনিন্দ সুন্দর বার্তা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর শিক্ষাকে পৃথিবীতে প্রচার করব বা জগৎবাসীকে এর সম্বন্ধে অবগত করব আর বলবো যে আজ যদি আল্লাহ তাআলার নৈকট্য এবং তার তত্ত্বজ্ঞান দানকারী কোনো ধর্ম থেকে থাকে তাহলে তা শুধুমাত্র ইসলাম ধর্মই রয়েছে। অতএব সেই যুগে তিনি বারাহিনে আহমদিয়া গ্রন্থ রচনা করেন। তখনকার আলেমরা তার এই গ্রন্থের একান্ত প্রশংসা করেছেন এবং বহু মানুষ বলেছে যে ইসলামের সমর্থনে এমন বই আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি। আর এটি তখন ছিল যখন কিনা ইসলামের উপর ভয়াবহ সব হামলা করা হচ্ছিল আর মুসলমানরা ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিচ্ছিল অথবা কেউ কেউ নাস্তিক হয়ে যাচ্ছিল। অতএব এই যে স্বীকারোক্তি এটি সেই যুগে মানুষ দিয়েছিল। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর এই বেদনা এই জন্য ছিল কেননা তিনি ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা রাখতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আবদ্ধ ছিলেন আর এক খোদার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য এক বেদনা তার মনে ছিল। অতএব তিনি এই গ্রন্থ রচনা করেন যেন জগৎবাসীকে বলতে পারেন যে এখন একটি মাত্র ধর্ম রয়েছে যা পৃথিবীর সব সমস্যার সমাধান, যা সত্যের উপর চালনাকারী ধর্ম, সত্যের শিক্ষা প্রদানকারী এবং পরিপূর্ণ ধর্ম। তিনি এই গ্রন্থ রচনা করে এর 2-3টি খণ্ড ছিল, এর মাধ্যমে জগৎবাসীকে অবগত করেছেন যে ইসলামই প্রকৃত ধর্ম যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা তাকে এতটা তত্ত্বজ্ঞান দান করেছিলেন যার তুলনা পাওয়া যায় না, কেননা আল্লাহ তাআলা ইচ্ছা করেছিলেন যে যেই মসিহ ও মাহদির আগমনের কথা রয়েছে যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন আর যার ভবিষ্যৎবাণী স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করেছেন, সেই ব্যক্তি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম। অতএব আল্লাহ তাআলা শুরু থেকেই তার এই দিক থেকে তরবিয়ত করেছেন এবং তাকে এই জ্ঞান ও তত্ত্ব ভাণ্ডার প্রদান করেছেন যে তিনি এমন সব যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন যে শত্রুরা নির্বাক হয়ে গেছে আর সব দিক থেকে শত্রুরা তার সামনে থেকে পলায়ন করতে থাকে। এই সব কিছু তিনি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বা কৃপা বলে করেছেন। তিনি স্বয়ং বলেছেন যে আমি নিজের ঘর থেকে কিছুই আনিনি, আমি তো যা কিছু শিক্ষা অর্জন করেছি, যা কিছু সম্মান আমার অর্জিত হয়েছে তা আল্লাহ তাআলার কৃপা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার ভালোবাসার ফলে লাভ করেছি। তার ভালোবাসার চিত্র শুধু প্রাপ্তবয়স্কই ছিল না, বরং শৈশব এবং যৌবনের শুরুতেই
এটি দেখা যায়। এক জায়গায় তিনি বলেন যে শুরুর দিকে এক রাতে আমি স্বপ্নে দেখি যে আমি এক অট্টালিকার মাঝে রয়েছি যা অত্যন্ত পবিত্র এবং পরিচ্ছন্ন, আর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে। আমি মানুষকে জিজ্ঞেস করি যে হুজুর কোথায় আছেন? তারা একটি কক্ষের দিকে ইশারা করে, অতএব আমি অন্যান্য মানুষের সাথে সেই কক্ষে প্রবেশ করি। যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং তিনি আমাকে উত্তমভাবে আমার সালামের উত্তর দেন। তার সৌন্দর্য এবং আকর্ষণ আর তার স্নেহপূর্ণ দৃষ্টি আমার প্রতি যা ছিল তা আমার এখনো স্মরণ আছে, আর আমি এটি কখনো ভুলতে পারবো না। তার ভালোবাসা আমাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নেয়, আর তার অতি সুন্দর চেহারা আমাকে নিজের প্রেমিকে পরিণত করে। তখন তিনি আমাকে বলেন যে হে আহমদ, তোমার ডান হাতে কি আছে? যখন আমি আমার ডান হাতের দিকে তাকাই, তখন দেখতে পাই যে আমার হাতে একটি পুস্তক রয়েছে, আর সেটি আমার কাছে আমার নিজেরই লেখা একটি পুস্তক বলে মনে হচ্ছে। আমি বললাম, জি হুজুর, এটি আমার একটি লেখা। তিনি জিজ্ঞেস করেন যে এই বইয়ের নাম কি? তখন আমি আশ্চর্য হয়ে এই বইটি পুনরায় দেখি। তখন এই পুস্তকের সেই পুস্তকের মতো মনে হয় যেটি আমার লাইব্রেরিতে ছিল এবং যার নাম হলো কুতুবি। আমি নিবেদন করি যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম হলো কুতুবি। তিনি বলেন, তোমার এই কুতুবি পুস্তকটি আমাকে দেখাও। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হাতে নেন, তখন হুজুরের পবিত্র হাতের স্পর্শ পেতেই এটি অত্যন্ত সুন্দর একটি ফলে পরিণত হয়, যা মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটিকে কাটেন, তখন তা থেকে প্রবাহিত পানির ন্যায় পবিত্র মধু বের হয়, আর তা এমনভাবে গড়িয়ে পড়তে থাকে যে আমি মধুর সেই প্রবাহ তার হাত থেকে কোনি পর্যন্ত আসতে দেখি। সেই মধু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে গড়িয়ে পড়ছিল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটি আমাকে এই জন্য দেখাচ্ছেন যেন আমাকে আশ্চর্যান্বিত করেন। এরপর আমার মনে এই ধারণার উদয় হয় যে দরজার কাছে একজন মৃত পড়ে আছে, যার জীবিত হওয়া আল্লাহ তাআলা এই ফলের মাধ্যমে নির্ধারণ করে রেখেছেন। আর এটি নির্ধারিত হয়ে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবন দান করবেন। আমি এই ধারণাই ছিলাম। তখন দেখলাম যে হঠাৎ সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে দৌড়ে আমার কাছে চলে আসে আর আমার পেছনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু তার মাঝে কিছুটা দুর্বলতা ছিল, আর যেন সে ক্ষুধার্ত ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আমার দিকে তাকান এবং সেই ফলের টুকরো করেন এবং একটি টুকরা তার মধ্য থেকে হুজুর নিজে খান এবং বাকি সবগুলো আমাকে প্রদান করেন। সেই প্রতিটি টুকরা থেকে মধু গড়িয়ে পড়ছিল। তখন বলেন যে হে আহমদ, এই মৃত ব্যক্তিকে একটি টুকরা দিয়ে দাও যেন সেটি খেয়ে সে শক্তি লাভ করে। আমি তাকে তা দেই। তখন সে একান্ত আগ্রহের সাথে তা খেতে আরম্ভ করে। এরপর আমি দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন উঁচু হয়ে গেছে এবং ছাদের কাছাকাছি পৌঁছে গেছে। আর আমি দেখলাম যে তখন তার পবিত্র চেহারা এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যেন সূর্য এবং চন্দ্রের কিরণ তাতে পড়ছে। আমি তার পবিত্র চেহারার দিকে তাকিয়েছিলাম এবং সাগ্রহে বা আগ্রহের কারণে আমার চোখ অশ্রুসিক্ত ছিল। তখন আমার স্বপ্ন ভেঙে যায়, আর তখনও আমি ক্রন্দনরত ছিলাম। তখন আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই ধারণার উদ্রেক করেন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক কল্যাণের কারণে আমার মাধ্যমে এটিকে জীবিত করবেন, সঞ্জীবিত করবেন। তিনি বলেন, তোমরা জানো না যে এই সময়টি হয়তো সন্নিকটে, তাই এর অপেক্ষায় থাকো। এই স্বপ্নে মহানবী তার পবিত্র
হাত দ্বারা, তার পবিত্র উক্তির মাধ্যমে, তার জ্যোতির মাধ্যমে, তার আধ্যাত্মিক ফলের মাধ্যমে আমার তরবিয়ত করেছেন। অতএব মহানবীর তরবিয়ত অর্থাৎ মসিহ মউদের তরবিয়ত মহানবী করেছেন। মহানবীর শিক্ষার মাধ্যমে তিনি সবকিছু অর্জন করেছেন। এইভাবে আল্লাহ তাআলা তার এই প্রিয় ভাইজনকে, যিনি মহানবীর পর সবচেয়ে বেশি খোদার একত্ববাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য ছটফট করতেন, তিনি মহানবী তাকে শুভ সংবাদ দিয়েছেন, হে আমার প্রিয় ভাইজন, এই কাজ এখন তোমার দায়িত্ব। ইসলামের এই নৌকাকে নিরাপদে তীরে তোমাকে নিয়ে যেতে হবে, আর সারা পৃথিবীকে এর ছায়াতলে বা সারা পৃথিবীকে এতে বসাও। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, পৃথিবীর মুক্তি এতেই নিহিত যে তোমার প্রতিদ্বন্দ্বিতা এখন দণ্ডায়মান হবে, সে তোমার বিরুদ্ধে নয়, বরং আমার সাথে যুদ্ধে লিপ্ত হবে। যে তোমার হাতে হাত দেবে, যে তোমাকে সমর্থন করবে, যারা তোমার জামাতভুক্ত হবে, তারা আমার হাতে হাত দেবে, আর এরাই আমার নৈকট্য অর্জনকারী হবে। তার দাবির পূর্বে, বয়াত নেয়ার পূর্বেও 1888 সনের কথা তার প্রতি এলহাম হয়, যে এলহামের কথা তিনি এভাবে উল্লেখ করেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা সত্য সন্ধানী, সত্য ঈমান এবং ঈমানে পবিত্রতা এবং খোদার ভালোবাসার পথ অনুসরণের জন্য এবং নোংরা জীবন পরিত্যাগের উদ্দেশ্যে আমার হাতে যারা বয়াত করতে চায় তারা বয়াত করুক। অতএব যারা এই শক্তি সৃষ্টি করতে চায় তাদের জন্য আবশ্যক হবে আমার দিকে আসা, কারণ আমি তাদের দুঃখ হালকা করব, তাদের বোঝা হালকা করার চেষ্টা করব। আল্লাহ আমার দোয়া এবং আমার দৃষ্টিতে তাদের জন্য কল্যাণ রেখে দেবেন। শর্ত হলো ঐশী শর্তাবলী মানার জন্য আন্তরিকভাবে প্রস্তুত থাকতে হবে। ঐশী শর্তাবলী অনুসরণ করার জন্য আন্তরিকভাবে প্রস্তুত থাকতে হবে। শুধু মৌখিক বয়াত করলে হবে না। ঐশী নির্দেশ, আল্লাহর নির্দেশ, এটি যা আমি আজকে আপনাদেরকে পৌঁছিয়েছি। আরবি এলহাম হলো ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিয়িনা الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। যখন তুমি দৃঢ় সংকল্পবদ্ধ হও, আল্লাহর উপর নির্ভর করো। আমাদের চোখের সামনে আমাদের ওয়াহির আলোকে নিজামে জামাত বা ব্যবস্থাপনার নৌকা প্রস্তুত করো, যার নির্দেশ দেওয়া হয়েছে। যারা তোমার হাতে বয়াত করবে তারা আসলে আল্লাহর হাতে বয়াত করবে, আল্লাহর হাত তাদের হাতে থাকবে। 1888 সনেই আল্লাহ তাআলা তাকে বলেন, তিনি এই জামাত প্রতিষ্ঠিত করার সময় আমাকে বলেছেন, পৃথিবীতে ভ্রষ্টতার তুফান বিরাজমান, পৃথিবীতে ভ্রষ্টতার ঝড় এবং তুফান বিদ্যমান। এই তুফানের সময় তুমি এক নৌকা বানাও, যারা এই নৌকায় আরোহণ করবে তারা নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পাবে, যারা অস্বীকারে অনড় থাকবে তাদের জন্য মৃত্যু নির্ধারিত। তিনি আরো বলেন, যারা তোমার হাতে হাত দেবে তারা তোমার হাতে নয়তো বরং আল্লাহর হাতে হাত দিয়েছে, আল্লাহর হাতে হাত রেখেছে। অতএব খোদার নির্দেশ অনুসারে তিনি ঘোষণা করেছেন যে যদি তোমরা সত্যের দিকে আর খোদার দিকে যাওয়ার সঠিক পথের সন্ধানী হও, তাহলে আল্লাহ তাআলা বর্তমান যুগে বা এ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আনুগত্যে কাজের জন্য আমাকে পাঠিয়েছেন। তাই আমার পেছনে আসো, আমার অনুসরণ করো, আর আমার জামাতভুক্ত হও। তোমাদের ধর্মও রক্ষা পাবে, আর তোমাদের রক্ষা পাবে, তোমাদের পরকালও সুনিশ্চিত হবে। এ পৃথিবীতেও খোদার কৃপা ভাজন হবে, আর পরকালেও খোদার কৃপা ভাজন হবে। কিন্তু শর্ত হলো হৃদয়ে খাঁটি ভালোবাসা সৃষ্টি করতে হবে, আলস্য ঝেড়ে ফেলতে হবে। কেবল তবেই সেই বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব পালন করতে পারবে এবং সেই সকল কল্যাণ রাজি অর্জন করতে সক্ষম হবে। তাই আমাদের দেখতে হবে আমাদের ভেতর কি সেই খাঁটি ভালোবাসা
এবং ধর্মের অনুসরণের জন্য সেই আন্তরিকতা আছে। আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করি, সেই অঙ্গীকার পালনের জন্য যথার্থ চেষ্টা করছি কিনা, নাকি সাময়িক আবেগের অধীনে কখনো আর্থিক ত্যাগ স্বীকার করলাম, কখনো জীবন উৎসর্গ করলাম। আমরা যদি অবিচলতার সাথে সেই সকল কথা না মানি যা ইসলামের প্রকৃত শিক্ষা, তাহলে কিছু হবে না। তাই যদি কল্যাণ লাভ করতে হয় আর সত্যিকার অর্থে সে সমস্ত বরকত থেকে, আশিস থেকে অংশ পেতে হয় যা আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের হাতে বয়াতের সাথে সম্পৃক্ত করেছেন, তাহলে আমাদেরকে আমাদের নিজেদের কর্মের সংশোধন করতে হবে বারবার। তিনি বলেন যে আমি তোমাদের সত্যিকার অর্থে সহানুভূতিশীল, আন্তরিক সহানুভূতিশীল। আমি তোমাদেরকে এমন পথ বাতলে দেব যা তোমাদের পাপের বোঝাকে হালকা করবে। তোমাদের জন্য আমি দোয়া করব যা আর সে ইনশাল্লাহ গৃহীত হবে, খোদার সন্নিধানে গৃহীত হবে। সাময়িক সমস্যা দেখা দেবে, বিপদ আপদ মাথাচাড়া দেবে, সমস্যাবলী দেখা দেবে, কিন্তু খোদা তাআলা তোমাদের ইহ এবং পরকালকে সুন্দর, সুনিশ্চিত, সুসজ্জিত করার বিষয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি করবেন যা তোমাদের খোদার নৈকট্য দেবে, আর ইহকাল এবং পরকালকে তা সুসজ্জিত করার কারণ হবে। অতএব যার হাত খোদার নির্দেশ পালনকারীর হাতে থাকে, এমন লোক কখনো ধ্বংস হতে পারে না, তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হতে পারে না। হযরত মসিহ মউদের কল্যাণে এই বরকত সূচিত হয়েছে, নতুবা আধ্যাত্মিক মৃত্যু পৃথিবীর অদৃষ্ট হয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি মানুষ জাগতিকতায় এতটা হারিয়ে গেছে যে আধ্যাত্মিকতার নাম চিহ্ন নেই, লেশ মাত্র নেই। আর পৃথিবীর মানুষ ধর্মকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে। তাই আজ প্রত্যেক আহমদের দায়িত্ব এটি, সে যদি বয়াতের অঙ্গীকার করে থাকে, অঙ্গীকার রক্ষার জন্য তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর তার কাজ এমন হওয়া উচিত যা খোদার সন্তুষ্টি এবং আল্লাহর শিক্ষা অনুসারে চলার দৃষ্টান্ত হবে। ইবাদতের সেই মানে উপনীত হওয়ার চেষ্টা করুন যা খোদার সন্তুষ্টি অর্জনের কারণ হবে। যদি এমন হয় তাহলে আমরা সেই বয়াতের মাধ্যমে আশিস মণ্ডিত হব, বয়াতের কল্যাণ রাজি অর্জন করতে পারবো যা মসিহ মউদের হাতে আমরা করেছি। আমরা সেই সকল কল্যাণ রাজি থেকে অংশ পাব যে বরকত এবং কল্যাণ রাজি আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে শর্ত যুক্ত করেছেন। আল্লাহ তাআলা যখন মসিহ মউদকে নির্দেশ দেন যে ঘোষণা করো লোকদের মাঝে যে আমার হাতে বয়াত করো যেন মুক্তি পাও, 1889 সনে তিনি এই নির্দেশ অনুসারে প্রথম বয়াত নেন। আর তাতে বিশেষভাবে এদিকে দৃষ্টি আকর্ষণ করেন যে তোমরা অঙ্গীকার করো যে সবসময় ধর্মকে বস্তু জগতের উপর প্রাধান্য দেবে, আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম এবং ভালোবাসার সম্পর্ক রাখবে, আর আমার সাথেও বিশ্বস্ততার বিশেষ সম্পর্ক গড়ে তুলবে। কেবল তবেই তোমরা সেই নৌকায় আরোহণ করতে পারবে যা তোমাদেরকে তুফান থেকে মুক্তি দেবে এবং খোদার নৈকট্যে ধন্য করবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে এসেছি, তাই আমার হাতে তোমরা বয়াত করো। এটি এমন একটি দাবি ছিল যা মানুষের নিয়ন্ত্রণের বিষয় ছিল না। এমন কোনো দাবিকারক সৃষ্টি হয়নি যে এই দাবি করে থাকবে বা এতটা দীর্ঘ জীবন লাভ করে থাকবে বা তার জামাত উন্নতি করে থাকবে। আজও আমরা এটি দেখছি যে আল্লাহ তাআলার কৃপায় এই জামাত উন্নতির বিভিন্ন মাইল ফলক অতিক্রম করছে। পৃথিবীর 215টি দেশে বা এরও বেশি দেশে জামাত বিস্তার লাভ করেছে। পৃথিবীর প্রতিটি দেশে আহমদী বিদ্যমান। আর এটি শুধু আমাদের আল্লাহর বিশেষ সাহায্য এবং সমর্থনে হচ্ছে, যে কারণে আমরা এইসব কিছু দেখতে পাচ্ছি। অথচ এর বিরোধিতায় মিথ্যা দাবিকারকও যারা ছিল খোদা তাদেরকে পাকড়াও করেছেন, ধ্বংস করে দিয়েছেন।
বরং যারা প্রতিদ্বন্দ্বিতায় এসেছে খোদা তাদেরকেও নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোনো জায়গায় কোনো সরকার বা দল সাময়িক সফলতা পেলেও, বিরোধিতায় সফলতা পেলেও এর অর্থ এই নয় যে ঐশী সমর্থন তাদের সাথে আছে, কেননা তাদের বিরুদ্ধে তাদের মধ্য থেকে লোক দণ্ডায়মান হয়। আর কয়েক বছর পর যারা বড় বড় অহংকার পূর্ণ দাবি করে তারাই অবশেষে ধ্বংস হয়ে যায়। কিন্তু হযরত মসিহ মাউদের জামাতকে দেখুন, উন্নতির পর ক্রমাগতভাবে উন্নতি করে চলেছে। সরকারি আইন করে কোনো ক্ষেত্রে জামাতকে দাবানো বা চাপা দমনের চেষ্টা করা হলেও অন্যত্র আল্লাহ তাআলা উন্নতি দিচ্ছেন। এক জায়গায় বাধা সৃষ্টি করলে অন্যত্র খোদা তাআলা ময়দান ক্রমাগতভাবে উন্মোচিত করে চলেছেন। নতুন নতুন ফ্রন্ট উন্মোচিত হচ্ছে জামাতের জন্য। যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে সেখানেও তারা এই জামাতকে নিশ্চিহ্ন করতে পারেনি, মানুষের ইমানকেও তারা নিশ্চিহ্ন করতে পারেনি। আল্লাহ তাআলার কৃপায় মানুষ ইমানে প্রতিষ্ঠিত আছে অটল। আজও পাকিস্তান থেকে এবং অন্যান্য স্থান থেকে পত্র আসে যেখানে বিরোধিতা হচ্ছে। তারা লেখে আমাদেরকে কেউ দোদুল্যমান করতে পারে না। এটি সত্য যে দুর্বল মানুষও আছে, কিন্তু অধিক বেশি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ইমানের ক্ষেত্রে দৃঢ়। যাই হোক, মসিহ মাউদ বলছেন, এইসব এলহাম যখন হয় জামাত প্রতিষ্ঠার নিমিত্তে, তখন আমি চিন্তিত হই। আমার উদ্বেগ উৎকণ্ঠা হয় যে প্রত্যেক মামুরের জন্য ঐশী সুন্নত অনুসারে একটা জামাত থাকা আবশ্যক, তাকে সাহায্য করে। সাহায্যকারী ছাড়া নবী কাজ করতে পারে না এবং করে না। নবীদের জামাত হয়ে থাকে আর তাদের সাহায্যকারীর প্রয়োজন হয়, আর ধন সম্পদও আবশ্যক যেন ধর্মীয় প্রয়োজন নিবারণে তা ব্যয় করা যায়। আর আল্লাহর রীতি অনুসারে সুন্নত শত্রু থাকাও আবশ্যক, শত্রুতাও আবশ্যক, কেননা নবীদের সবসময় শত্রুতা হয়ে থাকে এবং শত্রুর বিরুদ্ধে বিজয়ও আবশ্যক, যেন তাদের অনিষ্ট থেকে নবীর জামাত নিরাপদ থাকে। আর তাবলীগের কাজে আধ্যাত্মিক প্রভাবও থাকা দরকার, যেন সত্য প্রমাণিত হয়। তাবলীগের প্রভাবও পড়া দরকার, যেন সত্য প্রতিষ্ঠিত হয়। আর এই অর্পিত দায়িত্ব পালনে যেন ব্যর্থতা না আসে। তো দেখুন, ঐশী জামাতের জন্য যা যা দরকার তা আজ কেবল জামাতে আহমদিয়াতেই দেখা যায়, অন্য কোথাও নয়। তিনি চিন্তিত হন যে যদি আমি প্রত্যাদিষ্ট হয়ে থাকি, প্রত্যাদিষ্ট ব্যক্তির এক জামাতও তো থাকা হচ্ছে, সেই জামাত কোথায়? আমার তো কোনো জামাত নেই, আমি তো নির্জন, নিঃসঙ্গ, একা। আল্লাহ তাআলা এরপর জামাত দিয়েছেন, আর এমন নিষ্ঠাবান লোকদের জামাত দিয়েছেন যে যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, কোরবানির উন্নত মান প্রতিষ্ঠা করেছেন, জীবন বাজি রেখেছেন, আজ পর্যন্ত জীবন বাজি রেখে চলেছে, রক্ত দিচ্ছে, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার কাজ করে যাচ্ছে। ইসলাম আহমদিয়ত, হযরত মুহাম্মদ মুস্তাফা, গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি, জামাত আহমদিয়া আলমগীর, জাসিদানে রাহে মৌলা, শহীদানে আহমদিয়া, নারে তাকবীর। আজ পর্যন্ত আহমদরা রক্ত দিয়ে চলেছে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জন্য, জীবন বাজি রেখেছেন হযরত মসিহ মাউদের মিশনের বাস্তবায়নের জন্য। ধর্মের উপর তারাই অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত থাকেন যে আমরা যে বয়াতের অঙ্গীকার করেছি তাতে আমরা প্রতিষ্ঠিত থাকব, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। এর দৃষ্টান্ত আজ সর্বত্র আহমদিয়া জামাতে, পাকিস্তানে, আফ্রিকায় এবং আরও অনেক দেশে দেখা যায়। আমরা দেখি যেখানে আহমদীদের শহীদ করা হয় সেখানে খোদার কৃপায় জামাত অসাধারণভাবে পরিচিতি লাভ করে, জামাতের বিস্তার এবং প্রসার ঘটে। ঐশী জামাতের আরেকটি চিহ্ন হলো, লক্ষণ হলো তাদের এমন, ঐশী জামাতের এমন সাহায্যকারী থেকে থাকে যারা আর্থিকভাবে সাহায্য করে। আজকে ভূপৃষ্ঠে, ধরাপৃষ্ঠে, পৃথিবীতে একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসের মান্যকারীদের জামাত ত্যাগ স্বীকার করে চলেছে। প্রত্যেক বছর আমি আমার রিপোর্টে কোরবানির প্রতিবেদন তুলে ধরি যে কীভাবে মানুষ ত্যাগ স্বীকার করছে। মানুষের মাঝে চেতনা, প্রেরণা সৃষ্টি হচ্ছে যে আমাদেরকে ধর্মের খাতিরে কোরবানি করতে হবে
আফ্রিকায় দেখুন, ভারতে দেখুন, ইউরোপে দেখুন, রাশিয়ায় দেখুন, আরব দেশগুলোতে দেখুন, সর্বত্র আর্থিক কোরবানির দৃষ্টান্ত আমরা দেখতে পাই। ভারতের একটা রিপোর্ট আমি দেখছিলাম, এক ব্যক্তি লিখেছেন, আমি 2014 সনে বয়াত করেছি, আহমদিয়া জামাতে অংশগ্রহণের সুযোগ হয়, সৌভাগ্য হয়। তখন আমি ভাবলাম যে ওয়াকফ জাদিদের চাঁদা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আমি ভাবলাম 4000 রুপে ওয়াকফ জাদিদের চাঁদা দেব, আর দিয়ে দিয়ে আমার সাধ্য এতটুকুই ছিল। কিন্তু আল্লাহ তাআলার মসিহ মওদের সাথে যেহেতু প্রতিশ্রুতি ছিল যে এমন জামাত সৃষ্টি হবে যারা তোমাকে সাহায্য করবে, তাই আমিও ভাবলাম আমি সাহায্য করব। আল্লাহ তাআলা ও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমার লোকদের সাহায্য করবেন। যিনি 4000 রুপে দিয়েছেন আজকে 5 লক্ষ রুপে চাঁদা দিচ্ছেন। একইভাবে পৃথিবীর অন্যান্য দেশের দৃষ্টান্ত আছে। জর্জিয়ায় এক ব্যক্তি রয়েছেন, ইনি ফিলিস্তিনি মেডিকেল ছাত্র, মেডিকেল ছাত্র ছিলেন তখন যখন ঘটনা লিখেছেন। তিনি বলছেন যে আমার চিন্তা হতো যে পয়সা নাই আমার কাছে, অনেক সময় এমন সময় আসতো পয়সা থাকতো না, ভাবতাম চাঁদা কিভাবে দেব। কিন্তু খোদা তাআলা এমন ক্ষেত্রেও এতটা বরকত দেন যে আমি আশ্চর্য হই। একবার আমার টাকা পয়সার প্রয়োজন হয়, চাঁদা দেওয়ার প্রয়োজন ছিল। সরকারের পক্ষ থেকে আমাকে $1000 দেয়া হয়, যেই ডলার পাওয়ার কোনো আশা ছিল না। তো আমি মনে করি, তিনি বলছেন যে আমি মনে করি সেই আর্থিক কোরবানির কারণে যা আমি মসিহ মওদের জামাতের জন্য করতে চাই এবং করি, আল্লাহ তাআলা আমার সম্পদে বরকত রেখে দিয়েছেন। ইন্দোনেশিয়া, আফ্রিকার অনেক দেশের এমন মানুষ আছে যারা আর্থিক কোরবানি করে থাকে আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে নিজেদের সম্পদ হযরত মসিহ মওদের মিশনকে বাস্তবায়নের জন্য তারা দিয়ে থাকেন। तबलीग इस्लाम और तकमील इशात इस्लाम যেন ইসলামের প্রসারের কাজ হয়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে অসাধারণ দ্বারে ধন্য করেন। অনেকেই লেখে, পূর্বে বলেছি, অনেকেই লেখে যে আমরা আর্থিক কোরবানি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে অজান্তে অসাধারণভাবে, আশ্চর্যজনকভাবে সাহায্য করেন, আমাদের আর্থিক সচ্ছলতা লাভ হয় এর ফলে। এই কারণে আমরা পুনরায় নতুন উদ্দীপনা নিয়ে মসিহ মওদের মিশনের সাফল্যের জন্য আর্থিক কোরবানি করে থাকি। আল্লাহ তাআলা মসিহ মওদকে প্রত্যাদিষ্ট করে প্রতিশ্রুতি দিয়েছেন, আবার তার এই চিন্তাও দূর করেছেন। যে তার চিন্তা ছিল যে এই কাজের জন্য তো অর্থ সম্পদের প্রয়োজন, ইসলাম প্রচার এবং ধর্মের নামকে সমুন্নত করার জন্য অর্থের প্রয়োজন। আল্লাহ তাআলা তার এই দুশ্চিন্তা দূর করেন। মসিহ মওদকে আল্লাহ তাআলা সেই সম্পদ এবং ধন দিয়েছেন। আজ আপনারা এখানে বসে আছেন, দেখুন আজ থেকে 40 বা 50 বছর পূর্বে, বরং 20 বছর পূর্বেও আপনারা ভাবতেও পারতেন না যে জার্মানিতে বসে এত ব্যাপক জনসমাগমে আপনারা বিশাল জনসভায় বসবেন, আপনাদের জলসার জন্য বেশ কয়েক মিলিয়ন ইউরো খরচ হবে। কিন্তু খোদা তাআলা এমন মাধ্যম সৃষ্টি করেছেন যে আর্থিক কোরবানিকারী লোক রয়েছে যারা বেশ কয়েক মিলিয়ন ইউরো আর্থিক কোরবানি করে, আর এর জন্য ইসলাম প্রচারের কাজও হচ্ছে। এখানে অনেক অমুসলিম এবং ইসলামের সমালোচকও এসেছে এবং আসে। তারা দেখে যে আপনারা কত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক পিপাসা নিবারণের জন্য সমবেত হয়েছেন, আর এই উদ্দেশ্যে নিজেরা ত্যাগ স্বীকার করে এক জঙ্গলকে শহর বানিয়ে দিয়েছেন। 2 বছর থেকে জার্মানির জামাত বাইরে জলসা করছে, আর সেখানে তারা সাময়িক শহর গড়ে তুলেছে। জঙ্গলে তারা মঙ্গল সৃষ্টি করেছেন। বাইরের লোকেরা এসে এটি দেখে আশ্চর্য হয়। তাদের মাঝেও তখন খোদার সত্তায় বিশ্বাস স্থাপনের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। তো এগুলো হলো সে মাধ্যম। আল্লাহ তাআলা তার প্রত্যাদিষ্ট ব্যক্তিকে পাঠিয়ে তার সাফল্যের জন্য উপকরণও সৃষ্টি করেছেন। একইভাবে আমরা দেখি যে আজকে এমটি এর মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের তবলিগের কাজ হচ্ছে, যার জন্য কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন আফ্রিকা, ইন্দোনেশিয়া, আমেরিকা, ইউরোপে আমাদের এমটি স্টুডিও
প্রতিষ্ঠিত হয়েছে, যেখান থেকে প্রোগ্রাম রেকর্ড হয়ে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। ইসলামের তবলিগ এবং আহমদীয়তের তবলিগ হচ্ছে। এসব কাজ খোদা তাআলার কৃপায় হচ্ছে। এটি মানবীয় প্রচেষ্টার ফসল নয়, খোদার প্রতিশ্রুতি ছিল। যা সে প্রতিশ্রুতি হলো, আমি তোমাকে নিযুক্ত করছি। একই সাথে তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। খোদা তার এই প্রতিশ্রুতি রক্ষা করার ছিল, আর তিনি রক্ষা করেছেন। এরপর তিনি বলেন, ঐশী জামাতের শত্রুও হয়ে থাকে, শত্রুও থেকে থাকে। गुलाम अहमद की, गुलाम अहमद की, जमात अहमदिया आलमगीर, जमात अहमदिया जर्मनी, जलसा सालाना जर्मनी, MTA, MTA, नारे तकबीर। হযরত মসিহ মউদ আবার বলেন, ঐশী জামাতের শত্রু থেকে এটি ঐশী জামাতের সত্যতার প্রমাণ। ঐশী জামাতের সত্যতার প্রমাণ হয়ে থাকে যে তাদের শত্রু থাকে। আজকে দেখুন, জামাত হিসেবে যদি কারো বিরোধিতা হয়, সেটি হলো একমাত্র জামাতে আহমদিয়া। যাদের বিরোধিতা হয়, এরা নিজেদের মাঝে যুদ্ধ করলেও, ঝগড়া করলেও কাফেরদের লক্ষণ আল্লাহ তাআলা এটাই বলেছেন যে কুলুবুহুম শাত্তা, তাদের হৃদয় টুকরো টুকরো। কিন্তু আহমদীয়তের যখন প্রশ্ন আসে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। এই পরিস্থিতি আজকে কেবল জামাতে আহমদিয়ার বিরোধীদের মাঝে দেখা যায়, আর আমরা ঐশী সাহায্য সমর্থন লাভ করতে থাকি। বিস্ময়করভাবে খোদা আমাদেরকে সাহায্য করেন। যেমন মসিহ মউদ বলেছেন, শত্রু থাকা আবশ্যক। এই শত্রুতা আজও অব্যাহত আছে, আর এই শত্রুতার কারণেই আল্লাহ জামাতকে ক্রমাগতভাবে উন্নতির রাজপথে এগিয়ে নিয়ে চলেছেন। শত্রু মনে করে আহমদীয়দের বিরোধিতা করে আমরা এদের রাস্তা বন্ধ করে দিয়েছি। এরা যদি পাকিস্তানের বিরোধিতা করে, আর আমাদের তবলিগের উপকরণ যদি সেখানে না থাকে, পৃথিবীর অন্য স্থানে তবলিগ হচ্ছে। বরং পাকিস্তানি মৌলবীদের এই অপকর্মের কারণে ইসলাম এবং আহমদীয়ত পৃথিবীতে পরিচিতি লাভ করছে। ছোট ছোট জায়গায়ও আল্লাহ তাআলা স্বীয় ক্ষমতার নিদর্শন রেখে দেন, প্রকাশ করেন। শত্রুতার চিত্র দেখুন আল্লাহ তাআলা কিভাবে দৃশ্য দেখান। তানজানিয়ার একটি অঞ্চলে এক ব্যক্তি আমাদের মসজিদে আসে, তার নাম হলো ইন্টিনি। সুন্নি ছিলেন তিনি, আহমদী ছিলেন না, সুন্নি মুসলমান। তিনি বলেন, আপনারা ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে, বিরোধিতা আরম্ভ করে। সে বলে, আপনারা আহমদী হয়ে ইসলাম ছেড়ে দিয়েছেন, তাই আবার ইসলাম গ্রহণ করুন। সে আমাদের মসজিদে এসে হইচই আরম্ভ করে দেয়। কিছু ফেতনাকারী তার চতুর্পাশে সমবেত হয়ে যায়। মুআল্লিম সাহেব জামাত সম্পর্কে তাকে অবহিত করেন, আমাদের ঈসা সম্পর্কে বিশ্বাস কি তা বলেন। তিনি বলেন, আমাদের বিশ্বাস হলো ঈসা ইন্তেকাল করেছেন, যে মসিহ মউদের আসার কথা ছিল তিনি এসে গেছেন, আর মহানবীর পর তার দাসত্বে উম্মতি নবী আসতে পারেন। মুআল্লিম সাহেব এটি বললেন। আর হযরত মসিহ মউদ মহানবীর দাসত্বে আনুগত্যে একজন উম্মতি নবী, তিনি শরীয়তধারী নবী নন। মসিহ মউদের দাবি হলো, আমি যা কিছু পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে পেয়েছি, তার প্রেম এবং তাকে ভালোবাসার কল্যাণে লাভ করেছি। এই কথাগুলো শুনে সেই সুন্নি শেখ মুবাহিসা করার কথা বলে। মুআল্লিম সাহেব যখন তাকে মুবাহিলার জন্য ডাকেন, তার কাছে কোনো যুক্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না। সে আবার বলে যে এমন মুবাহিসার, এমন বিতর্কের অনুমতি নেই, এর জন্য তার সংগঠনকে টাকা দিতে হবে। বিভিন্ন বাহানা এবং অজুহাত দাঁড় করায়, যা তার কাছে ছিল না। মুআল্লিম সাহেব বলেন, টাকা আমি দিব, টাকা যদি নিতে হয় নাও। সেই সুন্নি মৌলবি আবার এদিক সেদিককার কথা আরম্ভ করে, পালানোর সুযোগ খুঁজে। এই কথা যখন অন্যরা জানতে পারে, গায়র আহমদী মুসলমান, তারা বলে, আহমদী মুআল্লিম যে যুক্তি প্রমাণ উপস্থাপন করছেন, তা থেকে বোঝা যায় যে হযরত ঈসা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আর মুআল্লিম যে কথাগুলো বলছে, আহমদী মুআল্লিম, সেগুলো সঠিক। ঈসা আলাইহিস সালাম মারা গেছে, আমরা বুঝতে পেরেছি। তাই ঈসা এসে আমাদের কিভাবে সাহায্য করবেন?
ইসলামের নাম তিনি আসা সমুন্নত হবে, মাহদির সাথে থাকবে। গায়ের আহমদিরা বলে যে আমরা আহমদীদের সাথে আছি, আহমদীদের যুক্তি প্রমাণ স্পষ্ট। আর সেই যুক্তি হলো কোনো মানুষ চিরঞ্জীব নয়, ঈসা একজন মানুষ, তিনি মারা গেছেন। কোরআনও এই কথাই বলে। আর সে মৌলবীরা ও গায়ের আহমদীরা ঘোষণা করে যে এখানে তবলিগে, আহমদীদের তবলিগে কেউ বাধা দিতে পারবে না, আর কারো এই কথা বলার অধিকার নাই যে আহমদী তোমরা মুসলমান হও। আহমদীরা মুসলমান। এই যে গায়ের আহমদী এসেছিল যারা, তাদের অনেকেই আহমদী হয়ে যায় এবং তারা অঙ্গীকার করে যে আমরা এদেরকে বিরক্ত করব না, কাউকে কষ্ট দেওয়ার অনুমতিও দেব না। গায়ের আহমদীরাই আমাদের সুরক্ষায় দাঁড়িয়ে যায়। এক আহমদী নাম হলো বশির সাহেব, তিনি সেই সুন্নি আলেমকে বলেন কোরআনের শুধু একটি আয়াত দ্বারা প্রমাণ করো যে ঈসা জীবিত। যদি এমন কোনো প্রমাণ নিয়ে আসো যার মাধ্যমে ঈসা জীবিত থাকা প্রমাণিত হয়, তাহলে আমি আমার 2টো ঘর এবং 2 মিলিয়ন তানজানিয়ান শিলিং তোমাকে দিয়ে দেব। তখন সেই মৌলবি পালিয়ে যায়। সে বলে যে না, আমি এমনটি করতে পারবো না। আল্লাহর ফজলে সেখানে জামাতের সুপ্রভাব পড়ে এবং জামাত দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। তো এইভাবে শত্রুরা বিরোধিতা করছে, এমন অনেক ঘটনা প্রতিদিন আমাদের সামনে আসে। শত্রু কোনো না কোনোভাবে জামাতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তার বিপরীতে হযরত মসিহে মওদের জামাতকে এমন সাহায্যকারী হাত দান করছেন যে আশ্চর্য হতে হয়। দেখে দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলে যেখানে এখনও জামাতের বই পুস্তক সঠিকভাবে পৌঁছেনি, মানুষ উর্দু পড়তে পারে না, যা কিছু তারা পড়েছে এবং শিখেছে তার মাধ্যমে এমন শক্তিশালী যুক্তি তাদের হাতে এসে যায় যে শত্রুর মুখ তারা বন্ধ করে দেয়। শত্রু আহমদীদের সামনে দাঁড়াতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে জামাত আছে সেখানে আহমদী মসিমদের শিক্ষার আলোকে এমন যুক্তি, এমন প্রমাণে সুসজ্জিত, সমৃদ্ধ যে তাদের মোকাবেলা শত্রু করতেই পারে না। এই নাম সর্বস্ব মৌলবীদের মাঝে সেই মোকাবেলার সৎসাহস নেই, যুক্তি তুলে ধরার সৎসাহস নেই। যদি যুক্তি দেওয়ার সাহস থাকতো, শক্তি থাকতো, নিজেদেরকে সত্যবাদী মনে করতো, তাহলে বিভিন্ন সরকারের ছত্র ছায়ায় আসা বা সরকারের সাহায্য নিয়ে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করার চেষ্টা বা কিছু সংগঠনের সাহায্য নিয়ে ধর্মীয় কাজে, আহমদীদের ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করার পরিবর্তে এরা আমাদের মোকাবেলায় আসতো, তাবলীগের ময়দানে আসতো, টেলিভিশনে আসতো, পত্রপত্রিকায় এসে মোনাজারা করতো, মোকাবেলা করতো। একতরফা নারাবাজি করা আর আপত্তি করা, গালি দেয়া, এটি কোনো সাহসের পরিচয় নয়। এরপর মানুষকে সিদ্ধান্ত করার সুযোগ দিত, মানুষই সিদ্ধান্ত করতে পারত কে সত্যের উপর কে মিথ্যার উপর। মসজিদ বানানোর ক্ষেত্রে এরা আমাদের মোকাবেলার প্রশ্ন আসে। जमात अहमदिया जर्मनी, जलसा सालाना जर्मनी, नारे तकबीर। जमात আহমদিয়া মুসলিম জামাত যেখানে আছে, আমাদের চেষ্টা হয়ে থাকে সেখানে মসজিদ নির্মাণের, যেন মানুষ সমবেত হয়ে নামাজ পড়তে পারে। নাইজারের এক জায়গায় জামাত একটা ভূমিখণ্ড ক্রয় করে, বরং শহরের ব্যবস্থাপনা কমিটি দিয়েছিল আমাদেরকে মসজিদ নির্মাণের জন্য। তখনও বিরোধিতা শুরু হয়নি, কিন্তু এই জায়গা দেওয়ার পর সুন্নিরা এবং অন্যান্য ফিরকা, বরং স্থানীয় গোত্রীয় প্রধান আর গায়ের আহমদী জামে মসজিদের ইমাম শহরের ব্যবস্থাপনাকে বকাঝকা আরম্ভ করে যে আহমদীদের জমি কেন দিলে মসজিদ বানানোর জন্য। কিন্তু শহরের ব্যবস্থাপনা কর্ণপাত করেনি। যখন মসজিদের নির্মাণের আমরা অনুমতি চাই শহর কর্তৃপক্ষের কাছে, তারা বলে প্রথমে শহরের লোকদের কাছ থেকে অনুমতি নিতে হবে। দুষ্কৃতকারীরা প্রশাসনকে বলে এর কথা বলতে বাধ্য করে যে ফিতনা নিরসনের জন্য শহরের লোকদের কাছ থেকে অনুমতি দিতে হবে। গোত্রপ্রধান এবং ইমাম মসজিদ এবং গোত্রপ্রধান যে আগে বিরোধিতা করেছিল সাইন করে, কিন্তু না, গোত্রপ্রধান যে সে বিরোধিতা করেছে মানুষের ভয়ে।
যেভাবে আজকাল পাকিস্তানে হয়, সরকার এবং প্রশাসন তাহরিকে লাব্বাইকের লোকদের ভয়ে আহমদীদের অনেক মসজিদকে মিনার ভেঙে ফেলছে, ইনসাফ করছে না, এরাও এখানে তাই করে নিজেরই। যাই হোক, সেখানে কিছু লোকের এমন প্রভাব রয়েছে যেভাবে পাকিস্তানি মৌলবীদের রয়েছে, যে এই কারণে গোত্রপ্রধান ভয় পেয়ে যায় আর সে সাইন করেনি। না, গোত্রপ্রধান যে সাহসী ছিল এবং ব্যাপক অঞ্চলে প্রভাব ছিল, সে বলে যে মসজিদ আল্লাহ তাআলার ঘর। তখন গোত্রপ্রধান, যার অধীনে 200-এর অধিক গ্রাম রয়েছে, সে প্রশাসনের কাছে আসে এবং বলে যে আমি নির্দেশ দিচ্ছি জামাতে আহমদিয়াকে মসজিদ নির্মাণের অনুমতি দেয়। শহরের প্রধান রাজি না হলেও, যাই হোক, শহরের মেয়র তখন সাইন করে, আর বিরোধিতা সত্ত্বেও আল্লাহর ফজলে সেখানে মসজিদ নির্মিত হয়। এমন অনেক ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে, রিপোর্টে এগুলো উল্লেখিত থাকে। বিভিন্ন জায়গায় আশ্চর্যজনকভাবে মানুষ বিরোধিতা করে, আর খোদা আশ্চর্যজনকভাবে স্বীয় সাহায্য সমর্থনে মসিহ মউদকে প্রদত্ত প্রতিশ্রুতি তিনি রক্ষা করে চলেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে তুমি বয়াত নিচ্ছ, আসলে আমার হাত লোকদের হাতে রয়েছে, এর অর্থ হলো খোদা সাহায্য করবেন। কোনো জায়গায় ইমানের দুর্বলতার কারণে অনেকেই আহমদীয় ছেড়ে দিলেও অনেকেই পরে এমন সামনে আসে যারা ক্ষমা চেয়ে পত্র লেখে। যারা দুর্বল ইমানের অধিকারী, দুর্বল ইমানদার, আল্লাহ তাদের জায়গায় শক্তিশালী দৃঢ় ইমানের অধিকারী লোক দান করেন। প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক বয়াত করে। তো এটি অসি সাহায্যের নিদর্শন, প্রমাণ যে আল্লাহ তাআলা মানুষের হৃদয় এইভাবে পরিবর্তন করছেন এবং মসিহ মউদের হাতে তারা বয়াত করছে। বিরোধিতাকারীরা जमात अहमदिया आलमगीर, जमात अहमदिया आलमगीर, जलसा सालाना जर्मनी। ये मुखालफत करने वाले বিরোধিতাকারী লোকেরা মিথ্যাবাদী, কেননা যদি সত্য হতো তাহলে যুক্তি প্রমাণের আশ্রয় নিত। জুলুম এবং অন্যায়, অত্যাচার করতো না। আহমদীদের কবরস্থানে আহমদের দাফন করতে না দেয়া, কবর ভেঙে ফেলা, তাদের ধন সম্পদকে নষ্ট করা, এইগুলো সবই তাদের মিথ্যাবাদী হওয়ার প্রমাণ বহন করে। মসিহ মউদ ইসলাম সে সত্তা যিনি খোদার নির্দেশ এবং মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে ইমানকে সুরাইয়া থেকে পৃথিবীতে ফেরত এনেছেন, আর ইসলামের প্রকৃত শিক্ষা পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন, পৃথিবীতে বিস্তৃত করছেন। আর এই উদ্দেশ্যে আমরা সকল উপকরণ অবলম্বন করছি। আজকে এই বাণী প্রচারের জন্য টেলিভিশন রয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হচ্ছে, ছাপা মাধ্যম, বই পুস্তক, সব মাধ্যম আমরা অবলম্বন করছি। জামাতে আহমদিয়া সারা পৃথিবীতে ইসলামের তাবলীগ করে চলেছে, আর আল্লাহ তাআলার কৃপায় ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম হওয়ার দায়িত্ব পালন করছে। তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে শত্রু আমাদের সাথে কি ব্যবহার করছে, বা অমুক জায়গায় বাধ্যতা জামাতে আহমদের উন্নতি হচ্ছে না। আল্লাহর ফজলে জামাতে আহমদিয়ার উন্নতি করে চলেছে, আর লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর জামাতভুক্ত হচ্ছে। কোনো কোনো জায়গায় যেখানে উন্নতি হচ্ছে না বলে মনে হয়, সেখানেও নীরবে কাজ চলছে। আর যেভাবে হযরত মসিহ মউদ বলেছেন, তাবলীগের একটা প্রভাব থাকা উচিত যেন সত্যের প্রমাণ হয়ে থাকে। তো এই প্রভাবও প্রকাশিত হচ্ছে, তাবলীগ সফলও হচ্ছে। মৌলবীদের এই দৃঢ় বিশ্বাস আছে, মৌলবীরা যদি আমাদেরকে মিথ্যাবাদী মনে করে, তাহলে প্রকাশ্যে তাবলীগ করার কেন অনুমতি দেয় না, আর মুনাজারার কেন অনুমতি দেয় না? মানুষই সিদ্ধান্ত করতে পারবে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তাই আপনারা যারা বর্তমান যুগে হযরত মসিহ মউদ ইসলামকে মেনেছেন, আপনাদের পরিচিতি মসিহ মউদের হাতে আপনারা বয়াত করেছেন, আজকে আপনাদের দায়িত্ব হলো পৃথিবীর মানুষকে বার্তা পৌঁছানো যে যেই মসিহ মউদ এবং মাহদির আসার কথা ছিল তিনি এসে গেছেন। বেশিরভাগ মুসলমানদেরকে এই বাণী পৌঁছানো, এই তাবলীগ করুন যারা পৌঁছাতে পারেন। যে এই সমস্ত জায়গায় প্রকাশ্যে তাবলীগ করার অনুমতি নেই, সেখানকার আহমদীদের অন্ততপক্ষে দোয়া তো করতে পারে যেন খোদা তাদের বক্ষ উন্মোচিত করেন এবং তাদেরকে মসিহ মউদকে মানার তৌফিক দান করেন। বর্তমান যুগে
দুনিয়ার অবস্থা, মুসলমানদের অবস্থা বড়ই করুণ এবং শোচনীয়। বাহ্যত তাদের কাছে অনেক অঢেল ধন সম্পদ আছে, টাকা পয়সা অঢেল রয়েছে। মুসলমান বস্তুবাদিতা এমনভাবে হারিয়ে গেছে, নিমজ্জিত, জাগতিক কাজকর্ম এমনভাবে নিমজ্জিত যে অমুসলিম এবং ইসরায়েলি সরকার মুসলমানদের উপর অত্যাচারের পর অত্যাচার করে চলেছে। মুসলমানদেরকে বাঁচানোর কেউ নেই। এরা যুদ্ধের এবং জেহাদের কথা বলে, কিন্তু জেহাদ করারও তাদের সামর্থ্য নেই। আমরা এই ধরনের জেহাদ অবশ্য বিশ্বাসী না। আমরা বলি দোয়া, নিজেদের নেক কর্মের মাধ্যমে ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা প্রচার করো, কেবল তবে এটি সম্ভব। আমরা যদি নেক কর্ম করে থাকি আর আমরা যদি খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের জন্য সেই উপকরণ সৃষ্টি করবেন, সেই ব্যবস্থা করবেন যা ইসলাম এবং আহমদিয়তের উন্নতির কারণ হবে। যাই হোক, এদের জন্য আমাদের দোয়া করা উচিত। খোদা তাদেরকে সকল দুঃখ যাতনা থেকে মুক্তি দিন। যারা দুঃখ কষ্ট নিবন্ধিত, তাদের জুলুম এবং নির্যাতনের কথা ভুলে যান। এই চিন্তা করুন যে খোদার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। মসিহ মহম্মদের প্রতি इस्लाम अहमदिया, हजरत खातमुल अंबिया, हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की, गुलाम अहमद की खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत अमीर अल मोमिनीन, हजरत खलीफतुल मसीह अल खामिल, जमात अहमदिया आलमगीर, असीरान राह मौला, शहीदान अहमदिया, नारे तकबीर। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ইলহাম হয়েছিল যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছেন যে আমি এবং আমার রাসূল জয়যুক্ত হব। তিনি বলছেন খোদার রীতি সুন্নত, যখন থেকে তিনি মানব সৃষ্টি করেছেন সবসময় এই রীতি প্রকাশ করে আসছেন। তিনি তার নবী এবং রসুলদের সাহায্য করেন এবং তাদেরকে বিজয় দান করেন। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আর বিজয়ের অর্থ হলো যেভাবে রসুল এবং নবীদের বাসনা হয়ে থাকে। বিজয় বলতে কি বোঝায়? নবী এবং রসুলদের বাসনা হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, কেউ যেন আল্লাহর সামনে দাঁড়াতে না পারে। এর অর্থ হলো যুক্তি প্রমাণ এমন থাকা উচিত যার কেউ মোকাবেলা করতে না পারে। এইভাবে আল্লাহ তাআলা শক্তিশালী নিদর্শনের মাধ্যমে নবীর সত্যতা প্রমাণ করেন। যে এই সততা এবং তাকওয়া খোদা নবী পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, এর বীজ নবীদের হাতে বপন করেন। মসিহ মওউদের হাতে এই বীজ বপিত হয়েছে। আর 1908 সনে তার তিরোধানের পর যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা তখন উন্নতির সেই ধারাকে থামিয়ে দেননি, বরং খেলাফতের ধারা অব্যাহত থাকে। আল্লাহর ফজলে জামাত ক্রমাগতভাবে উন্নতি করে চলেছে। শত্রু বাধা সৃষ্টি করছে, জুলুম এবং অত্যাচার ও করছে, ক্ষতি করারও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকার আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু খোদার কৃপায় জামাত ক্রমশ উন্নতি করে যাচ্ছে আর বিস্তৃত হয়ে চলেছে, বিস্তার লাভ করছে। পৃথিবীর সকল প্রান্তে বিভিন্ন মাধ্যমে ইসলাম প্রকৃত আহমদিয়ত, প্রকৃত ইসলামের বিস্তার এবং প্রচার আর প্রসার অব্যাহত আছে। खिलाफत अहमदिया, हजरत अमीर अल मोमिनीन, हजरत खलीफतुल मसीह अल खामिल, नारे तकबीर। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্যকারী হন। শত্রু তাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়, কিন্তু তারা প্রতিনিয়ত উন্নতি করে নিজের শত্রুদের বিরুদ্ধে জয়যুক্ত হয়। যেমন আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অর্থাৎ আল্লাহ এটি লিখে রেখেছেন, সিদ্ধান্ত করে রেখেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হব। এরপর তিনি বলেন আমি অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে এবং দৃঢ় দাবির সাথে বলছি আমি সত্যের উপর প্রতিষ্ঠিত। খোদার কৃপায় ময়দানে বিজয় আমারই। আমি যতটা দূরদৃষ্টি
করতে দেখি, সারা পৃথিবীকে আমার সত্যতা গ্রহণ করতে দেখছি। অচিরেই আমি এক অসাধারণ বিজয় লাভ করব, কেননা আমার কথার সমর্থনে আরেকটি মুখ কথা বলছে, আর আমার হাতকে দৃঢ় করার জন্য আরেকটি হাত কাজ করছে, যে হাত দেখার সামর্থ্য জগতের নেই, কিন্তু আমি দেখছি আমার মাঝে এক স্বর্গীয় প্রেরণা কাজ করছে, যা আমার প্রতিটি অক্ষরকে শক্তি যোগাচ্ছে। আকাশে এক উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে, যা এক পুতুলের ন্যায় মাটির মুষ্টিকে দাঁড় করিয়েছে। প্রত্যেক সেই ব্যক্তি যার জন্য তওবার দ্বার বন্ধ হয়নি, অচিরেই সে দেখবে যে আমি আমার নিজের পক্ষ থেকে বলছি না, সেই চোখও কি দেখে যে সত্যবাদীকে চেনে না, সেই ব্যক্তিকে জীবিত বলা যায় যে স্বর্গীয় আওয়াজকে চেনে না বা বোঝে না। তিনি দাবি করেন যে আমি সফল হব, আর ইনশাল্লাহ অবশ্যই সাফল্য লাভ করব, আর জগৎ দেখবে যে অবশেষে আমি সাফল্য লাভ করব। জামাতে আহমদিয়ার গত 136 বছরের জীবন এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা নিজ কৃপায়, নিজ প্রতিশ্রুতি অনুসারে উন্নতির পর ক্রমাগতভাবে উন্নতি দিয়ে যাচ্ছেন। আর আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে এই উন্নতি থেকে লাভবান হওয়ার জন্য নিজ দায়িত্ব পালন করা। এই সম্পর্কে হযরত মসিহ ইসলাম বলছেন যে আমাদের বিজয়ের হাতিয়ার বা অস্ত্র হলো ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান অর্জন, আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং প্রতাপকে সামনে রাখা, আর 5 বেলার নামাজ পড়া। নামাজ দোয়া গৃহীত হওয়ার জন্য চাবিকাঠি। যখন নামাজ পড়বে, নামাজে দোয়া করো, আর ঔদাসীন্য এবং আলস্য দেখাবে না। সকল প্রকার অধিকার, আল্লাহর অধিকার হোক বা বান্দাদের অধিকার, তা প্রদান করো। আবার সকল পাপ, আল্লাহ সংক্রান্ত হোক বা বান্দা সংক্রান্ত, তা এড়িয়ে চলো। তিনি বলেন, এই কথা মনে করো না খোদা তোমাদেরকে ধ্বংস করবেন। তোমরা খোদার হাতের একটা বীজ যা মাটিতে বপিত হয়েছে, আল্লাহ বলছেন সেই বীজ অঙ্কুরিত হবে এবং ফলে ফলে সুশোভিত হবে, সর্বত্র এর শাখা বিস্তার লাভ করবে, বিশাল মহিরুহে এটি পরিণত হবে। তাই কল্যাণমণ্ডিত তারা যারা খোদার কথায় ঈমান রাখবে আর মধ্যবর্তী পরীক্ষাকে ভয় পাবে না। পরীক্ষা আসাও আবশ্যক, যেন খোদা এটি দেখতে পারেন যে ইমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যে কোনো পরীক্ষার সময় দোদুল্যমান হবে, সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না, আর তার দুর্ভাগ্য তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার জন্ম না হলেই ভালো হতো। কিন্তু সেই সব লোক যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, সেই সব মানুষ যারা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরবে, তারা সমস্যার ভূমিকম্পের সম্মুখীন হবে আর বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হবে। জগৎ তাদেরকে হাসি ঠাট্টা করবে, কিন্তু অবশেষে তারা জয়যুক্ত হবে আর কল্যাণ রাজির দ্বার তাদের জন্য উন্মোচিত করা হবে। তো এটি মসিহ মউদের দাবি, আর আমরা প্রতিদিন এই দাবি পূর্ণ হতে দেখছি। আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে প্রতিকূল পরিস্থিতিতে তাকে সাহায্য করছেন। আর এসব পরীক্ষা সত্ত্বেও যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদের প্রতি এমন কৃপা বাড়ি বর্ষণ করছেন যে এর ফলে, এবং তাদের ঈমানকে এতটা দৃঢ় করছেন যে তারা পূর্বের চেয়ে বেশি কোরবানি করে এবং ক্রমাগতভাবে তারা এগিয়ে যাচ্ছে। এর লক্ষণাবলী আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যেভাবে জামাতের বিস্তার ঘটছে, তা দেখে বোঝা যায় কোনো মিথ্যাবাদীর দাবি এটি হতে পারে না। তাই মসিহ ইসলাম যেভাবে বলেছেন, আপনারা এই কথার উপর জোর দিন যে আমাদের বিজয়ের অস্ত্র হলো দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। যদি আমরা দোয়ার প্রতি মনোযোগী হই, তবেই খোদা তাআলা সাফল্য দান করবেন। একইভাবে তিনি বলেন, ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করো, আল্লাহর অধিকার প্রদানে সচেষ্ট হও, নামাজ আদায়ের বিষয়ে সচেষ্ট হও। আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে খোদা আমাদের তার কৃপারাজির ওয়ারেস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, এর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, আর নিজেদের জীবনে জামাতে আহমদের উন্নতির দৃশ্য এবং দৃষ্টান্ত দেখে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বা আমাকে এই তৌফিক দান করুন। আমরা যেন পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানকারী হই, এবং ঈমানের ক্ষেত্রে যেন আমরা ক্রমাগতভাবে উন্নতি করতে পারি। এখন দোয়ায় যোগ দেন আমার সাথে।
آمين.